হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গিয়ে কী কেনাকাটা করলাম, কী খেলাম, তো ইত্যাদি সব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। তো আজকে আমরা ভেবেছিলাম যে আব্দুল্লাহপুর যাব। তো আমরা এমনি হাঁটতে বের হয়ে যে আমরা ঘুরতে যাব, তো এটা আমাদের কখনোই মাথায় ছিল না। পরে আমরা হাঁটতে হাঁটতে যে আব্দুল্লাহপুর আর কি যাব, ভাবলাম যে হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসছি যখন, তাহলে আব্দুল্লাহপুর যাই। তো আব্দুল্লাহপুরের থেকে আমরা চলে আসলাম রাজাবাড়ি। তো রাজাবাড়ি গার্ডেন পার্কে। তো ওই যে এখানে টিকিট কাউন্টার, আর টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করি, এটা এখানে আমার অনেকবার আসা হয়েছে। তো এখানে তেমন কিছু নাই, কিন্তু আসলাম একটু, যাই হোক বাচ্চাকে নিয়ে ঘুরতে আসলাম। আর আমার সাথে আজকে সুরাইয়া আছে। তো আমরা দুজনে আর কি হঠাৎ মন চাইলো যে আচ্ছা চলো, ভাবছিলাম যে আব্দুল্লাহপুর আসবো, তারপরে ওই বলতেছে যে না চলেন ভাবি যাই গার্ডেন পার্কে যাই। তাহলে আমি বললাম যে চলো। এখানে দুইজনে মিলে একটু দুষ্টামি করতেছি, আর এটা সবসময় হয়, এটা আমার নতুন কিছু না। তো দুইজনে মিলে আছি, আর আমরা বলতেছি যে তুমি আমার ভিডিও করো, আমি তোমার ভিডিও করি। তো এখানে ওর ভিডিওটা একটু সুন্দর হয় নাই, যাই হোক, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই তো চলে আসলাম এখানে। তো এখানে তেমন কিছুই নাই, বাট আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, যার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে তেমন কিছু নেই, মোটামুটি অনেকটা রাইড আছে, যেগুলি বাচ্চাদের রাইড, আবার বড়দের রাইডও আছে। তবে রাইডগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু আমরা বিকালবেলা আর কি গিয়েছিলাম আর কি। সেখানে প্রতিটা রাইডে বিকালবেলা বন্ধ হয়ে গিয়েছিল, টাকা দিলে অবশ্যই খুলতো, কিন্তু আমরা ভাবলাম যে না থাক, আজকে আমার মেয়ে আছে, ও আমরা দুইজন, যদি অন্য কেউ থাকতো ওর কাছে আমার মেয়েকে রেখে আমরা রাইডে উঠতে পারতাম, কিন্তু তার জন্য উঠি নাই। তারপরে এখানে নৌকা আসছিল, তো নৌকাতে সুরাইয়া বলতেছিল যে চলেন ভাবি নৌকাতে উঠি। পরে আমি বললাম না, আমার নৌকাতে উঠলে প্রচণ্ড খারাপ লাগে, পরে উটকি লাগে আর কি, বমি আসে, এরকম একটা অবস্থা হয়ে যায় এত উচ্চা ওঠার কারণে। তো আমি বললাম না আজকে উঠবো না। ও আমাকে অনেক জোরাজুরি করতেছিল, কিন্তু জোরাজুরি করলে কোনো লাভ নেই, কারণ আমি শেষ মুহূর্তে নৌকাতে উঠি নাই। আর এই তো দেখেন ও এদিকটা আসতেছিল হেঁটে হেঁটে, একটু ঢং করতেছিল। যাই হোক, সবাই একটু ঢং করে আর কি, যাই হোক আমিও করি মাঝে মধ্যে। আচ্ছা, তো এইখানে আমার ফারহানা মনি আসছে, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদেরকে লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, তো আমার মেয়ের জন্য অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে দিবেন, আর লাইক করতে ভুলবেন না। আর এই আমাদের ঘোরাঘুরি শেষ, কি বলবো, ঘোরাঘুরি শেষে তো চলে আসলাম আবার আব্দুল্লাহপুরে এসে আমরা এখানে গ্যান্ডারি রস খেলাম। তো এখানে আমরা তিনজন মিলে গ্যান্ডারি রস খেতেছিলাম। এখানে প্রথমে আমার মেয়েকে দিয়েছি, তারপর আমরা খাইছি। তো আমাদের খাওয়া শেষে তো আমরা চলে গেলাম পিৎজা অর্ডার দিলাম, বসে রয়েছি এখানে। কি খাইবা? পিৎজা? আর কি খাইবা? পিৎজা। টাকা আছে? আমার গেলে না, তোমার লাগতো। আর আমরা খাওয়ার জন্য পয়সা দিচ্ছি না, খাবার এই যে। তো এই তো আমরা অপেক্ষা করছি, আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। তো কখন দিবে, যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা দুইজন মানুষ আসছি আর কি, বেশি কেউ নাই। তো আমরা ভাবতেছিলাম যে কখন দিবে, তাড়াতাড়ি করতেছিলাম। তো এই তো চলে আসলো আমাদের পিৎজা। তো এখানে আমরা সবাই মিলে পিৎজা খাবো, আর এখানে আমরা খাইতে পারি নাই, কারণ এক পিস করে খেয়ে তারপরে বাকিটা আমরা পার্সেল করে নিয়েছিলাম। আর ফারহানার জন্য বার্গার অর্ডার দিয়েছিলাম, তো ফারহানাটাও আমরা পার্সেল নিয়েছি, কারণ আমাদের সন্ধ্যা হয়ে যেতেছিল, যেহেতু আমরা দুইজনই মেয়ে, তো আমাদের সাথে বড় কেউ ছিল না, যার কারণে আমরা তাড়াতাড়ি করে আর কি চলে আসছি। তো
এখানে আমরা মানে এক পিস করে খেয়ে তারপরে বলতেছি যে চলো আমরা যাইগা, কারণ এখানে অনেক থাকলে হচ্ছে আমাদের রাত হয়ে যাবে। তো একা বাসায় ফেরাটা ভালো না। যে আমাদের সাথে যদি বা আমার হাজবেন্ড বা অন্য কেউ থাকতো তাহলে একটা অন্য বিষয়। তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে একটা মেকআপ কিনে নিলাম। আর মেকআপ কেনার শেষে আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।